এখন রান্না করব আনারসের চাটনি। তার জন্যই কড়াইতে সামান্য তেল দিয়ে নিয়েছি। আনারস এখানে আমি মিক্সারে এই মিক্স করে গ্রেভির মতন করে নিয়েছি, কারণ এটা না হলে মানে অনেকে আছে ছোটো ছোটো টুকরো করে কিন্তু আমার মনে হয় এটাই বেশি ভালো লাগে। এই যে এখন গোটা জিরে দিয়ে দিচ্ছি, সরি গোটা জিরে না, কালো সর্ষে সাদা সর্ষে মিশিয়ে দিচ্ছি, আমার ভুল হয়েছে বলতে। এই যে হয়ে গিয়েছে। এখন আমি আনারসটা গ্রেভি করে রেখেছিলাম যে আনারসটা, ওটা আমি দিয়ে দিচ্ছি। এখন গ্রেভি করে রাখা আনারসটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি একটু সামান্য হলুদ আর একটু বিট লবণ, ছোটো মিনি প্যাকেট ছিল তার থেকে আমি দিয়ে দিচ্ছি, আর সামান্য লবণ দিয়ে দেব। এই সামান্য লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু বিট লবণ দিয়েছি এই জন্য লবণটা খুব কমে দিয়েছি। আনারসটা যদি মিষ্টি থাকে তাহলে কম চিনি দিতে হবে, আর যদি টক থাকে তাহলে একটু বেশি চিনি দিতে হবে। আনারসটা যেহেতু মিষ্টি আছে এই জন্য খুব কম পরিমাণে চিনি আমি দিচ্ছি। এই যে এটা প্রায় হয়ে গিয়েছে, এটা আরেকটু ফুটবে, ফোটার পর যখন গাঢ় হয়ে আসবে তখন আমি এটা নামিয়ে নেব। এই দেখো, এটা যেহেতু চিনিটা দিয়েছে এটা একটু ফুটবে, কালার আসবে আর একটু, তারপরে আমি এটা নামিয়ে নেব।